গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমাদেরকে করাচ্ছিলাম, যেখানে কোর ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছিল। যার সেট ওয়ানটা আগের দিন আমরা করিয়েছি, যেমন পশ্চিমবঙ্গ বাজেট 2025-26 মোট পরিমাণ কত, বা 2024-25 পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ, বিপিএন, এই সমস্ত জায়গাগুলো আগের দিন আলোচনা করেছি। আজকে 2024-25 অর্থ বছরে কোন রাজ্য সর্বাধিক মিলেট উৎপাদন করেছে, জ্ঞান ভারত মিশনের লক্ষ্য কী, 2024-25 সালে ভারতে খাদ্যশস্য উৎপাদন কত, ডিম উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থানে রয়েছে, ভারত বর্তমানে বিশ্বের কততম বৃহত্তম অটোমোবাইল উৎপাদক দেশ, চা রপ্তানিতে ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ হয়েছে, এই সমস্ত জায়গাগুলো নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের WBSSC গ্রুপ সিতে নতুন সিলেবাসে দেওয়া হয়েছে, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এর যে জায়গাটা। তো WBSSC নিউ সিলেবাস জিকে বলে তোমাদের একটা দেখবে প্লেলিস্ট আছে, ওখানে আগের ক্লাসগুলো রয়েছে, বা অন্যান্য ন্যাশনাল এডুকেশন পলিসি বা জেন্ডার অ্যাওয়ারনেস, যে নতুন নতুন টপিকগুলো সমস্তটাই এই প্লেলিস্টের মধ্যে তোমাদের আমি অনেকটাই কভার করে দিয়েছি। তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। যারা যারা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক পাচ্ছ না, তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থেকো, যাতে করে তোমরা অন্যান্য সমস্ত ক্লাসের নোটিফিকেশানও এখান থেকে পেতে পারো। আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি কম্বো ব্যাচ, গ্রুপ সি ব্যাচ, গ্রুপ ডি ব্যাচ এবং এগুলোর প্র্যাকটিস ব্যাচ চলছে, যেখানে তোমাদের এই নতুন সিলেবাসগুলো একদম কনসেপচুয়ালি তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে করে দেওয়া হয়েছে। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। তোমাদের এখানে শুধুমাত্র ক্লাস বা পিডিএফ না, এখানে তোমরা টপিক অনুযায়ী মক টেস্ট এবং ফুল লেন্থ মক টেস্টও পেয়ে যাবে, যেটা তোমাদের প্রিপারেশানে অনেক হেল্প করবে, কেননা প্র্যাকটিসটা এখন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এখনকার এই কম্পিটিশানের বাজারে। তো যাই হোক, এই কোর্সে তোমরা যুক্ত হতে পারো। এই নিয়ে কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে সবাই। এছাড়া ইবুক সেকশানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে তোমাদের বিভিন্ন ইবুকও রয়েছে প্রয়োজনীয়, সেখান থেকে তোমরা ইবুকগুলো কালেক্ট করতে পারো। তো দেখো, আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম হচ্ছে 2024-25 অর্থ বছরে কোন রাজ্য সর্বাধিক মিলেট উৎপাদন করেছে। সর্বাধিক মিলেট উৎপাদন করেছে আমাদের এই বছর রাজস্থান। এটাও আমি ইকোনমিক সার্ভের ডাটা অনুযায়ী তোমাদেরকে দিয়েছি। 2024-25 সালে ভারতের খাদ্যশস্য উৎপাদন কত? ভারতের খাদ্যশস্য উৎপাদন হচ্ছে তোমার 357.73 মিলিয়ন টন। দেখো, 2025 ভারতীয় কৃষিক্ষেত্রে একটা মাইলস্টোন বছর, কেননা আমাদের বিভিন্ন নীতি এবং জনবিনিয়োগ এবং তার সাথে সাথে প্রতিষ্ঠানগত বিভিন্ন সংস্কারের ফল বেশ ভালো রকম পাওয়া গেছে এই 2025-এ। সেই জন্য ইকোনমিক সার্ভেতে এগুলো তোমাদেরকে দেওয়া হয়েছিল। কৃষি এবং সমন্বিত কার্যক্রম এখন ভারতের জিডিপির প্রায় 16% অবদান রেখেছে এবং 46% জনসংখ্যার জীবন নির্ভরতা নিশ্চিত করেছে। 2024-25 সালে 357.73 মিলিয়ন টন, মানে যেটা 2015-16-তে ছিল তার থেকে প্রায় 106 মিলিয়ন টন বেশি বেড়েছে। ধানের উৎপাদন হয়েছে 1 লাখ, মানে তোমার প্রায় 501.84 লাখ টন, যেটা গত বছরের তুলনায় প্রায় 123.59 লাখ টনের বেশি। আর গমের উৎপাদন মানে 1,179.45 লাখ টন। ধানের 1,501.84, এখানে 1,179.45 লাখ টন বেড়েছে, যেটা গত বছরের তুলনায় 46.53 লাখ টন প্রায় বেড়েছে। তো যাই হোক, এটা এবারে ফোকাস করা হয়েছিল ইকোনমিক সার্ভে বা বাজেটে, এই জায়গাটা তোমরা দেখতে রাখতে পারো। ডাল আর তৈলবীজের উৎপাদন যদি দেখি, মুগ ডালের এত ছিল, সয়াবিনের এগুলো ছিল, এগুলোর ডাটাগুলো তোমাদের খুব একটা আসবে না, তবু আমি দিয়ে দিয়েছি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তোমরা এই জায়গাগুলো দেখতে পারো। এটা পুরোপুরি আমাদের ইকোনমিক সার্ভে থেকে নেওয়া। এবারে সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন জেলার ম্যান্ডারিন কমলা বা জিআই ট্যাগ পেয়েছে? ম্যান্ডারিন কমলা জিআই ট্যাগ পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ম্যান্ডারিন কমলা। এটা কোথাকার প্রোডাক্ট? দার্জিলিংয়ের প্রোডাক্ট। ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় 64 বিট ডুয়াল কোর মাইক্রোপ্রসেসরের নাম কি? দেখো, এটার নাম হচ্ছে তোমার ধ্রুব 64। ঠিক আছে, সম্পূর্ণ দেশীয় 1 GHz একটা 64 ডুয়েল কোর মাইক্রোপ্রসেসর এটা স্টার্ট করেছিল,
যেটা করেছিল CDAC, মানে হচ্ছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং। তো এটা করেছে, এবং এটা আমাদের DIRV কর্মসূচি, যেটা ডিজিটাল ইন্ডিয়া রিস্ক ভি বলে যে কর্মসূচি, তার অধীনে তৈরি একটা চিপ, যেটা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটাই প্রভাব ফেলে। ডিম উৎপাদনে ভারত বিশ্বে কোন স্থানে রয়েছে? ডিম বলতে শুধু ডিম না, মানে এগ, পোলট্রি, এই সমস্ত কিছু উৎপাদনে ভারতের বিশ্বের এখন স্থান হচ্ছে দ্বিতীয়। PMFBY কবে চালু হয়েছিল? এটা হচ্ছে ফসল বীমা যোজনা, যেটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা চালু হয়েছিল 2016 সালে। 2014-15 সালে ফসল বীমা কভারেজ ছিল তোমার হচ্ছে প্রায় 3.71 কোটি হেক্টর, যেটা 2024-25 সালে বেড়ে 15.10 হেক্টর হয়েছে আর কি, 3.71 থেকে 15.10। তো যার কারণে এটাকে ফোকাস করা হয়েছিল মোট কথা এবারে বাজেটে। তো সে কারণে এইটা তোমরা দেখে রাখবে কত সালে এটা মেনলি চালু হয়। গুড গভর্নেন্স ইন্ডেক্স চালু হয় কোন বছরে? দেখো, গুড গভর্নেন্স মানে হচ্ছে মানুষকে কেন্দ্র করে সরকার চালানো। ভালো শাসন মানে মানুষের কথা শোনা, সিদ্ধান্তে স্বচ্ছতা রাখা, সরকারি কাজ তাড়াতাড়ি করা, ঠিকভাবে লোকজনকে সার্ভিস দেওয়া, গরিব ধনী নারী পুরুষ সবার জন্য সমান সুবিধা, আইন মেনে কাজ করা। তো এই জায়গাগুলো তোমাদের বিভিন্ন সময়ে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি। তো গুড গভর্নেন্স ইন্ডেক্সটা, সেখান থেকে একটা বেসিক প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হতেই পারে, এটা কবে চালু হয়? 2019। এবং এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন হতে পারে, যেটা আমি পরবর্তী পার্টগুলোতে করিয়ে দেব। নেক্সট হচ্ছে পর্যটনে ক্রিপ্টো পেমেন্ট গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ কোনটা? পর্যটনে ক্রিপ্টো পেমেন্ট অর্থাৎ ভুটান আমাদের পর্যটন খাতে ক্রিপ্টোকারেন্সি পেমেন্ট গ্রহণ করে ইতিহাস তৈরি করেছে ফার্স্ট। এটা আন্তর্জাতিক পর্যটকদের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ হবে। ক্রিপ্টো পেমেন্ট গ্রহণকারী বিশ্বের প্রথম দেশ যদি জিজ্ঞাসা করে, ভুটান বলবে। এরপর ভারত বর্তমানে বিশ্বের কততম বৃহত্তম অটোমোবাইল উৎপাদক দেশ? বিশ্বের কততম বৃহত্তম অটোমোবাইল উৎপাদক দেশ? এটা হয়ে যাবে আমাদের তৃতীয়। মানে প্রথমে রয়েছে চীন, তারপরে রয়েছে USA, তারপরে রয়েছে আমাদের ভারত। চা রপ্তানিতে ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ হয়েছে? এখানেও আমাদের ভারত এখন দ্বিতীয় স্থানে রয়েছে, মানে শ্রীলঙ্কা কেনিয়ার সাথে প্রতিযোগিতাতে এগিয়ে। 2025 সালে কোন দেশকে পিছনে ফেলে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে? এগুলোও আমাদের ইকোনমিক সার্ভে বা বাজেটে প্রকাশ করা হয়। তো জাপানকে ফেলে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। বিশ্বের বৃহত্তম স্টিল কোম্পানি হিসেবে কোন সংস্থা আত্মপ্রকাশ করেছে? বিশ্বের বৃহত্তম স্টিল কোম্পানি হিসেবে আমাদের ভারতের JSW স্টিল, এটা একটা গেল। বিকল্প ব্যাংকিং চ্যানেল জনপ্রিয় করতে SBI কোন উদ্যোগ নিয়েছে? ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এই ধরনের বেশি কিছু জায়গা করে রাখতে পারো তোমরা। গ্রাহক মিত্র। মহিলাদের জন্য গ্লোবাল ওমেন NRE অ্যান্ড NRO সেভিং অ্যাকাউন্ট কোন ব্যাংক চালু করেছে? এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট চালু করেছে ব্যাংক অফ বরোদা। 19তম ওয়েলথ রিপোর্ট 2025 অনুযায়ী ভারত বিশ্বের কততম সম্পদ কেন্দ্র? চতুর্থ। বিমটেক কোন ডিজিটাল কারেন্সি চালু করেছে? এই বিমটেক শিক্ষাক্ষেত্রের ডিজিটাল লেনদেনের জন্য একটা কয়েন চালু করেছে, যেটার নাম হচ্ছে বিম কয়েন। তো এখানে ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে, এটা কে চালু করেছে বিম কয়েন? হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড কোন মর্যাদা পেয়েছে? হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড পেয়েছে হচ্ছে তোমার মিনি রত্ন মর্যাদা। ইউপিআই লেনদেনের তীব্রতায় কোন রাজ্য শীর্ষে রয়েছে? মানে ইউপিআই লেনদেনের দিক থেকে যদি দেখতে চাই আমরা, আমাদের ভারতের তেলেঙ্গানা রয়েছে শীর্ষস্থানে, যেটা ইউপিআই দিয়ে লেনদেন সব থেকে বেশি করে। এরপর এশিয়ার সবচেয়ে নিরাপদ ব্যাংক হিসাবে কোন ব্যাংককে ঘোষণা করা হয়েছে? এশিয়ার সবচেয়ে নিরাপদ ব্যাংক হিসাবে ঘোষণা করা হয়েছে আমাদের DBS ব্যাংককে। কাস্টমস ডিউটি ছাড়ের তালিকায় কতগুলো জীবনদায়ী ওষুধকে সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে? 36টি। ব্যাটারি উৎপাদনের সুবিধার্থে নিচের কোন খনিজটির উপর আমদানি শুল্ক সম্পূর্ণ মকুব করা হয়েছে? কোবাল্ট পাউডার, লিথিয়াম আয়ন ব্যাটারির স্ক্র্যাপ, দস্তা এবং সীসা। 2025 সালের বাজেটের অধীনে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় কতগুলো কম কৃষি উৎপাদনশীল জেলাকে অন্তর্ভুক্ত করা হবে? এগুলো সমস্তটাই তোমাদের ইকোনমিক বাজেট এর মধ্যে কিন্তু ছিল, ইউনিয়ন বাজেটের মধ্যে। তো 100টা
তোমরা যদি, আবারও আমি বলবো, তোমরা যদি বাজেট বা সার্ভের ক্লাস দেখতে চাও সেক্ষেত্রে তোমরা বাজেট নলেজ অ্যাকাউন্ট ইউনিয়ন বাজেট 2025-6 নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করলেই কিন্তু সেখানে ডিটেলস আরও জিনিসগুলো সবকটা পেয়ে যাবে, যেখানে আমি বাজেট রিলেটেড সমস্ত কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করেছিলাম। মাখনা চাষিদের সুবিধার্থে এবং বিপণন বাড়াতে কোন রাজ্যে মাখনা বোর্ড গঠন করা হবে? মাখনা আমাদের একটা জায়গাতেই বিখ্যাত, সেটা হচ্ছে বিহার। বিমা খাতে ইন্স্যুরেন্স সেক্টরে সরাসরি বিদেশি বিনিয়োগের সীমা 74% থেকে বাড়িয়ে কত শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছিল এবারের ইউনিয়ন বাজেটে? এটা করা হয়েছিল 100%। ভারতের নিজস্ব স্মল মডিউলার রিঅ্যাক্টর কত সালের মধ্যে কার্যকর করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে? 2030 সালের মধ্যে। কোন রাজ্যে বার্ষিক 12.7 লক্ষ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন নতুন ইউরিয়া প্ল্যান্ট স্থাপনের কথা বলা হয়েছে? আসাম নামরূপে। জ্ঞান ভারতম মিশনের লক্ষ্য কি? 1 কোটি প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণ করা। কিষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে ঋণের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত করা হয়েছে? 5 লক্ষ টাকা। 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত ভারতীয় রেলের ব্রডগেজ নেটওয়ার্কের কত শতাংশ বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে? 99.2%। ডিজিটাল পেমেন্টে বিপ্লব আনতে রিজার্ভ পে কোন নতুন ইউপিআই প্লাগ ইন চালু করেছে? টার্বো ইউপিআই প্লাগ ইন। তো আজকে এই 30টা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। এর পরের দিনে আবার আমি আরও একটা এর পার্ট 3 তোমাদের কাছে নিয়ে আসবো, যেখানে আরও কিছু প্রশ্ন নিয়ে ডিসকাস করব, কেননা এই প্রশ্নগুলো আমাদেরকে বিভিন্ন ইভেন্ট খুঁজে খুঁজে আমি তোমাদের জন্য করছি, তাই একসাথে আমি পুরোটা করাতে পারছি না। এগুলো করতে আমার কিন্তু অনেক সময় লাগছে এবং তোমরাও এই জায়গাগুলো করো। আমি চেষ্টা করছি তোমাদেরকে পুরোটা, মানে বেসিক যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোর সাথে সাথে একটু অ্যাডভান্সড যেগুলো, যদি তোমাদের একটু ডেপথ লেভেলের কোয়েশ্চেন আসে, সেগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করছি, যার জন্য হয়তো আমার পার্ট 3 পার্ট 4 এখনও লাগতে পারে। বাট তোমরা এগুলো সবকটাই WBSSC নিউ সিলেবাস জিকে বলে যে প্লেলিস্টটা আছে সেখানে সমস্তটা পাবে। এবং তোমরা যদি আরও অর্গানাইজডভাবে এটাকে পেতে চাও সেক্ষেত্রে আমাদের এই ব্যাচগুলোতে যুক্ত হতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও ডেসক্রিপশন বক্স থেকে, লিঙ্ক আছে। বা এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করেও যোগাযোগ করতে পারো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।